দর্শক, আরও নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাবো। আর সেই খবর জানাতে যুক্ত হবেন সহকর্মীরা। প্রথমেই চলে যেতে চাই কক্সবাজারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম। সোহেলি, কক্সবাজারে আমরা আজকেও দেখতে পেয়েছি অন্যান্য দিনের মতো বেশ নির্বিঘ্নভাবেই নির্বাচনী প্রচারণা চলছে। বিশেষ করে প্রার্থীরা যে সমস্ত দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছেন এবং তাদের ভোট যেভাবে চাওয়ার দরকার তারা সেভাবে আসলে বিভিন্ন কৌশল অবলম্বন করে ভোট প্রত্যাশা করছেন। আমরা আজকে সকালে যেটি দেখতে পেয়েছি যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ, তিনি তার বেশ কিছু এলাকা পরিদর্শন করেছেন এবং সেখানকার বেশ কিছু জায়গায় গিয়ে তিনি পথসভা করেছেন, মানুষের সাথে কথা বলেছেন এবং বেশ সাড়া পাচ্ছেন। অন্যদিকে জামায়াতের প্রার্থীও একই ধরনের আমরা তাকেও দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে। অন্যদিকে আমরা যেটি দেখছি যে কক্সবাজারে আগামী 2 তারিখ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আসছেন। তার আগমন উপলক্ষে আজকে আমরা শহরের একটি মিছিল দেখতে পেয়েছি। এরপর আমরা তারা যেটি বলছেন যে ওই সেই জনসভায় তারা অন্তত কয়েক লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এর পাশাপাশি আমরা যেটি জেনেছি সেদিন তিনি মহেশখালীতেও একটি জায়গায় বক্তব্য দেবেন, সেখানেও একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে কক্সবাজারে জামায়াতের যে রাজনীতি বা জামায়াতের প্রার্থীদের যে প্রচারণা সেখানে নতুন করে একটি নতুন মাত্রা যোগ হয়েছে এবং উকিয়া টেকনাফ সহ যে জায়গাগুলো রয়েছে সেখানেও আমরা প্রার্থীদের দেখতে পেয়েছি সমানতালে অন্যান্য সময়ের মতো আজকেও প্রচারণা চালাতে। সোহেলি। আজিম, ধন্যবাদ আপনাকে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের প্রচারণার খবরও জানবো। সেই খবর জানাতে আমি চলে যেতে চাই সহকর্মী রনি দত্তের কাছে। রনি। সোহেলি, আমরা সকাল থেকে আসলে বিভিন্ন যে আসনগুলো রয়েছে চট্টগ্রামে সেই আসনগুলোতে যে প্রচারণা সেই প্রচারণাগুলো দেখাচ্ছিলাম, প্রার্থীর প্রচারণা। এর আগে আমরা আসলে দেখিয়েছি চট্টগ্রাম যে পতেঙ্গা বন্দর পতেঙ্গা আসনের বিএনপি প্রার্থীর প্রচারণা। এখন আমরা আসি বন্দর পতেঙ্গা এলাকায়, সেখানে আছে জামাতে ইসলামী যে প্রার্থী শফিউল আলম, তিনি আসলে এখানে প্রচারণা চালাচ্ছেন। আমি ওনার কাছ থেকে একটু আসলে জানতে চাইবো, আপনারা আসলে সবার কাছে যাচ্ছেন, জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন, কি কথা বলছেন বা জনগণ আসলে কতটুকু সাড়া দিচ্ছে একটু যদি বলতেন। দেখেন, জনগণ জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে দুর্নীতিবাদ চাঁদাবাজদের কাজ দেখতে চায় না এবং জনগণ আর কেউ ফেসিবাদী রূপে বাংলাদেশে আসুক এটি চায় না। জুলাই পরবর্তী বিগত 16 মাস রাজনৈতিক দলগুলোকে জনগণ খুব ক্লোজলি পর্যবেক্ষণ করেছে। আর বিগত সময়ে স্থানীয় এলাকার যে সমস্যাগুলো ছিল, বিশেষ করে এই পতেঙ্গা এলাকায় একটি সরকারি পর্যায়ে বিশেষিত হাসপাতালের দাবি ছিল। সকলে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এখানে যারা নির্বাচন করছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন, কেউ কেউ একাধিকবার এমপি ছিলেন, কিন্তু জনগণের সাথে সম্পৃক্ততা ছিল না। এই এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই এলাকার সমস্যার সমাধানে এলাকার একজন সন্তানকে যারা বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আজকে চট্টগ্রামের 11 আসনে যেই দাঁড়িপাল্লার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বঙ্গোপসাগরের জোয়ার, কর্ণফুলীর জোয়ার আর দাঁড়িপাল্লার গণজোয়ার মিলেমিশে একাকার হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। সোহেলি, আপনি শুনছিলেন যে জামাতে ইসলামের যে প্রার্থী শফিউল আলম তিনি তার প্রচারণাগুলো চালাচ্ছেন এবং এই এলাকার প্রায় ভোটার প্রায় 4,89,338 এবং তার ভোট কেন্দ্র আছে 143। তো আগামী যে 12ই ফেব্রুয়ারি এই জনগণই আসলে বেছে নেবে তাদের প্রার্থীকে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সোহেলি। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার এবং চট্টগ্রামে বন্দর পতেঙ্গা এলাকার নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত এবং আজিম নিহাদ।